যদি 15-90 দিনের মধ্যে না পারে তাহলে আহ্বায়ক কমিটি অটোমেটিক বাতিল হয়ে যাবে, তখন নতুন করে আবার আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। সেক্ষেত্রে সময় বৃদ্ধি করতে হলেও এখানে আলোচনা সাপেক্ষে সময় বৃদ্ধি করার সুযোগ রয়েছে। আমি আসলে এই আহ্বায়ক কমিটি যারা সদস্য রয়েছেন, আমি মনে করি এই হাত লাগে সবাই সদস্য কিনা, ধন্যবাদ। এই হাসিটাই আমরা চাই সারা জীবন। এভাবে আমরা শুধু একজন নামে আছে, কোন একটা কাজ আসলো, রজব ভাই কিংবা মানিক ভাই কাজে দিল, তুমি তো সভাপতি, তুমি তো আহ্বায়ক সদস্য, তুমি কি করো? না না না, আমি আগে যা করবো, আমি দেখাবো যে তুমি কমিটিতে আছো, তোমার চেয়ে আমি আগে ইয়ে করে দিয়েছি। আমরা কাজ চাই, যেভাবে কাজগুলো আমরা করতাম একইভাবে তারা আমরা করে যাবো। রয়েছেন আরেকজন আব্দুল আলী, তিনি সদস্য হিসেবে রয়েছেন। আরেকজন পিয়াস হোসেন, তিনি সদস্য হিসেবে রয়েছেন। আর আমাদের ইসমাইল, আমাদের ইসমাইল কিন্তু অনেক এই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছে, যেখানে তাকে আমরা আসলে এই সংগঠনে আহ্বায়ক কমিটি রাখা হয়েছে। এরপর মূলত প্রতিটি উপজেলা থেকেই একজন করে নেওয়ার কথা ছিল, কিন্তু সিরাজগঞ্জ সদর বৃহত্তর উপজেলা এবং সেখানে পৌরসভাটা বড় পৌরসভা, এই জন্য আমরা পৌরসভা থেকে একজন আর উপজেলা থেকে একজন বিভাজন তৈরি করে দিয়েছে আমাদের সাইড ভাই, যে কারণে মূলত আমরা সদর থেকে দুজনকে নেওয়া হয়েছে। একজন হচ্ছে আমাদের মনির ভাই, আমাদের শিকরের মনির ভাই, আমাদের দুলা ভাই। আচ্ছা, আরেকজন হচ্ছে রাসেল ভাই, শিব পাখি রাসেল ভাই, আমার বড় ভাই। এরপরে মূলত কাজীপুর